আজকে আবারই চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। এখানে আছে অনেক ধরনের মাছ। মাছগুলো আমি এখন কেটে নিব। এখানে অনেক 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 ধরনের মাছ আছে, অত নাম বলতে পারবো না। দেখুন, এখন আমি মাছগুলো কেটে নিব। এই দেখুন, একদম জ্যান্ত চিংড়ি মাছ লাফাচ্ছে, একদম টাটকা তাজা। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন, কিভাবে আমি কি রান্না করি। আপনারা পাশে থাকবেন। এটাকে বলে কাজলি মাছ। তাহলে বন্ধুরা, আপনারা তো দেখলেনই আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম। এখন আমি মাছগুলো ভেজে নিব। প্রথমে দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন ভালো করে মাইখে নেব। তাহলে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বগুলি মাছ দিয়ে আজকে রান্না করব। সঙ্গে দিব আলু, দিব বেগুন, দিব মাখা মাখা করে তরকারি বানাবো আজকে। কেটে নিচ্ছি। এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজা হবে, এদিকে কেটে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। আর বাকিগুলো দিয়ে দিব। মাছ ভাজা আমার কমপ্লিট। এখন আমি মাছ ভাজার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি সবজি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ।
একটু ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি কাঁচা লঙ্কা, আদা আর জিরে একসঙ্গে বাইটে নিচ্ছি। আজকে প্রচণ্ড হাওয়া ঠান্ডা লাগতেছে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর জিরে বাটা আর বাটা মাছ। হ্যাঁ, বসো খেয়ে যাবে। নৌকা চিংড়ি। বসো খেয়ে যাবে। যাচ্ছ কেন? তাহলে বন্ধুরা আমার সবজি মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা দেখতে তো পাচ্ছেন তরকারি ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা। আজকে কড়াইটা একদম ছোট হয়ে গেছে দিদি ভাই। প্রচন্ড হাওয়া। দিদি ভাইরা আপনারা তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে লাউর পাতা। লাউ পাতা কি বানাবো আজকে? সিদ্ধ বানাবো। সিদ্ধ বানিয়ে চিংড়ি মাছ দিয়ে নাকা করবো। আপনারা দেখবেন কিভাবে নাকাটা করবো। এভাবে ছিঁড়ে নিচ্ছি লাউ পাতা। তাহলে বন্ধুরা আর তরকারি রান্না হয়ে গেল। এখন নামিয়ে নিচ্ছি। আপনি তো দেখতেই পারলেন লাউ শাক সিদ্ধ বানাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ঢাকা। এখন সিদ্ধ করে নিব। তাহলে বন্ধুরা আমার লাউ পাতা সিদ্ধ করা হয়ে গেল। দেখুন একটু জল নেই। এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। দিয়ে দিব জল। দিয়ে দিচ্ছি বগুলি বড়া করার জন্য। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কিরকম লাগে।
আপনাদের যদি এই বানানোটা ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আছে কাঁচা লঙ্কা ভাজি, এখন লঙ্কাটাকে মাখিয়ে নিব। দিয়ে দিব সরষের তেল, এখন ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজি, নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর আবারও চলে আসলাম শান্তা ভেলপুট কিচেনে। শান্তা ভেলপুট কিচেনে কি বানিয়েছে প্রথম থেকে আপনারা অবশ্যই দেখেছেন। আমি আবার বলছি, এখন এই বকুলি দিয়ে পকোড়া বানিয়েছে, মাছ ভাজি, মরলা মাছ ভাজি, বাটা মাছ ভাজি, আর একটা নতুন একটা রেসিপি করেছে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, মানে ভর্তা করেছে। ভর্তাটা এভাবে খাওয়া হয়নি একদিনও, আজকে খাচ্ছি, খেয়ে দেখি কেমন হয়েছে। লাউ পাতা চিংড়ি মাছ ভর্তা দিয়ে প্রথম। এটা খেয়ে দু তিন রকমের মানে টেস্ট পাওয়া যায়। একটা কাঁচা তেলের গন্ধ আসে, চিংড়ি মাছটার তো একটা আলাদা একটা গন্ধ হয়ই, আর হচ্ছে লাউ পাতার এটা আলাদা একটা সেন্ট। এটা তিনটা একসঙ্গে হয়ে মানে খেতে খুব সুস্বাদু হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। দারুণ। খুব সুন্দর হয়েছে খেতে। বন্ধুরা, আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে রাখবেন, তারপর কমেন্টে জানাবেন খাবারটা কেমন, সত্যি ভালো কিনা। আর আজকে হচ্ছে 22শে জানুয়ারি, বুধবার। আজকে কিন্তু ভীষণ ঠান্ডা, হাওয়া, পাশেই নদী তো, এখানটায় হাওয়াটা একটু বেশি পাওয়া যায়। বকুলির পকোড়া, অনেক কিছু দিয়ে পকোড়া খেয়েছি, ফুলকপি দিয়েও পকোড়া খেয়েছি, কিন্তু বকুলি দিয়ে খাওয়া হয়নি, আজকে খাচ্ছি। দারুণ। একদম মুচমুচে। অল্প করে দাও, বেশি দিও না, খেতে পারবো না, পেট ভর্তি আছে। দেখতে তো পাচ্ছেন, এখন চলে আসলাম বিভিন্ন ধরনের মিশালি মাছ দিয়ে যে রান্না করেছিল সেই মাছের তরকারি নিয়ে এখন বসলাম। এখন খেয়ে দেখি এটা কেমন হয়েছে।
এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খেতে খুব টেস্টি হয়, দারুণ। এখানে আছে বকুলি, তারপর হচ্ছে বেগুন, আলু, ধনে পাতা পাতা এইসব দিয়ে রান্না করেছে। খুব একটা ঝোল করেনি, মাখা বানিয়েছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, একদম গরম গরম খাবার। কোনো কথা হবে না। এই দেখুন আমার ভাতটা একদম সবুজ হয়ে গেছে, কি সুন্দর লাগতেছে দেখতে। খেয়ে দেখি কিরকম হয়েছে। লাল লাল চিংড়ি মাছ, যা হয়েছে না একদম ফাটাফাটি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না। আপনারা তো দেখলেন কিভাবে কি বানিয়েছে, কয়টা আইটেম করেছিল। পকোড়া বানিয়েছে, মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছে, তারপর লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানিয়েছে। তবে প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে। তবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন, একে অপরের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটাকে। আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন।